হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করব মিক্স ফ্রাইড রাইসের একটা রেসিপি, যেটা আমি তৈরি করছি প্রথমবার। এখানে দেখো জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই চালটা আমি বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। এই জলের মধ্যে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর 1 চামচ ভিনিগার। সাদা তেলের জন্য ভাতটা ঝরঝরে হবে, আর ভিনিগারের জন্য একটা সাদা ভাব আসবে। তো দেখো এখানে ভাতটা হয়ে গেছে। এখানে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি ভাতটা নামিয়ে নিলাম। এখানে একটা থালার মধ্যে ভাতটাকে পাতিয়ে রেখেছি। আর তারপর দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি, একটু নুন, আর 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার, আর একটু ডার্ক সয়া সস। এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এটা রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতো। তারপরে আমি ডিমটা রেডি করে নেব। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস এটুকু দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি কড়াইতে এগুলো ভালো করে ভেজে নেব। এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো বেশি ভাজতে হবে না, কিছু সময় নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চিকেনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তার মধ্যে ডিমটাও ভেজে নিলাম। ডিমটাও বেশ ঝুরঝুরি করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সব কিছু ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ লঙ্কা কুচি, আর পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কিছু সময়ের জন্য এটা নাড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বিন, গাজর, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা কালার চেঞ্জ হয়ে এসেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমি এখন দিলাম। এরপর আমি যে ভাতটা রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম ভালো করে। খুব সাবধানে আস্তে আস্তে এটা মেশাতে হবে, তা না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে। আর দেখতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বেশ ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি। তো আর কিছু সময়ের মধ্যে এটা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর চিকেনগুলোকে। এগুলো দেওয়ার পরও বেশ সাবধানে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে, তা না হলে এটা তলায় লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার, আর একটু ডার্ক সয়া সস, আর একটু চিনি। এগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ এটা বেশ ভালো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা তৈরি করা খুবই সহজ, তোমরা দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। আর এবার এটা সার্ভ করলেই হয়ে যাবে। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা কারা কারা মিক্সড ফ্রাইড রাইস খেতে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে। আর তোমরা কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। টাটা।